তেরি কৃপা যদি না হয় তাহলে সংসার বন্ধন, কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভক্তি কোনোটাই হয় না। তাই এই কৃপাটা পেতে হলে আমাদের কি করতে হবে? এই যে মহৎ ব্যক্তি শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়, প্রেম ভক্তির মহাজন, তিনি মহাজন, প্রেমের মহাজন এবং ভক্তির মহাজন। তাই এই তীর্থক্ষেত্রে আসলে কি হয়? সেই মহতের কৃপা হয়। আপনি যেটা ভজন করে করতে পারবেন না, সেটা স্বল্প সময়ে হয়ে যায়। এই জন্য তীর্থে আসলে একটু কষ্ট হলেও লাভটা বেশি। কারণ ভজন করে আপনি যে সময়গুলা ব্যয় করবেন, সেটা কিন্তু অনেক কষ্ট হবে, অনেকটা দিন ব্যয় হবে। আর এটা মাত্র আপনি একদিন এক রাত। এই কৃপাটা কেমন হবে? সংসার বন্ধন ক্ষয় হবে, কৃষ্ণ ভক্তি হবে। এই জন্য মহাতের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। কারণ আমার মহাপ্রভু এই নরোত্তম ঠাকুর মহাশয়ের আসার পূর্বে এই যে নদী আছে, যে নদীতে গঙ্গা স্নান হয়, পদ্মা, এই পদ্মা নদীর পার দিয়ে মহাপ্রভু যখন পার্শ্বদকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন, মহাপ্রভু আমাদের এই মন্ডলে, তো গৌর মন্ডল, শ্রীহট্ট আমার মহাপ্রভুর পিত্রালয়, তিনি পার্শ্বদের সঙ্গে নিয়ে তিনি সিলেটে আসছিলেন, শ্রীহট্টে, ঢাকা দক্ষিণ। যখন এই বাড়িতে বেরিয়ে এই দিক দিয়ে আবার যাচ্ছিলেন, নবদ্বীপে চলে যাচ্ছেন, তখন এই পদ্মা নদীর পার দিয়ে যখন যাচ্ছিলেন, তখন মহাপ্রভু চিৎকার করে বলছিলেন, নরোত্তম, নরোত্তম, নরোত্তম। কিন্তু এই পার্শ্বদের মধ্যে কেউ নরোত্তম ছিল না। তাহলে তিনি কাকে ডাকছেন? কেন ডাকছেন? ভক্তরা সেদিন এটা বুঝতে পারেনি, কিন্তু এটা বুঝতে পেরেছেন ভক্তরা যে বিশেষ কোন ভক্তকে তিনি আহ্বান করছেন। আমার মহাপ্রভু কিন্তু আহ্বান করেছেন, কারণ এই নরোত্তম ঠাকুর মহাশয় নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় কলেবর। কারণ নিতাই হচ্ছে আমার দয়া এবং প্রেমের অবতার। নিতাই দয়া না করলে গৌরের দয়াই হয় না, কৃপাই হয় না। সেই নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় কলেবর হচ্ছে নরোত্তম ঠাকুর মহাশয়। নরোত্তম ঠাকুর মহাশয়ের পিতার নাম কৃষ্ণানন্দ দত্ত। তারা দত্ত পরিবার, তিনি জমিদার ছিলেন। এই সমস্ত জমি কিন্তু এলাকার সমস্ত কিছুই নরোত্তম ঠাকুর মহাশয়ের, তার পিতা। এই জন্য এই নরোত্তম ঠাকুরের যে আজকে অনুষ্ঠানটা হচ্ছে তিরুদা, মহাপ্রভু কৃপা করেই কিন্তু আহ্বান করে এখানে এনেছেন। কেন এনেছেন? এই অধপতিত সমাজকে উদ্ধার করার জন্য, প্রেম দান করার জন্য। আমাদের প্রতি কৃপা পরবশ হয়ে আমার মহাপ্রভু এই বিধান করলেন যে আমি তো চলে যাব, আমার চলে যাওয়ার পরে আমার যে অসমাপ্ত কাজ থাকবে, সেই কাজটা কে করবে? সমাজকে রক্ষা করবে। আমি যে শান্তিপুরে অদ্বৈত গৃহে মাকে কথা দিয়েছিলাম
মা, আমি এই হরিনাম গড়ে গড়ে দিয়ে কলিহত জীবকে আমি উদ্ধার করিব, তুমি আমাকে আশীর্বাদ করো মা, আমি যেন কাজটা করতে পারি। এই যে মাকে চরণ স্পর্শ করে প্রণাম করে মহাপ্রভু কথা দিয়েছিলেন, তাহলে মহাপ্রভু চলে গেলে কাজটা করবে কি? দেখুন, তার জন্য তিনি আহ্বান করলেন, নরোত্তম নরোত্তম নরোত্তম। তারপরের কাজটা কিন্তু নরোত্তম করেছেন। যে প্রেমতলিতে আমরা স্নান করব, স্বয়ং গঙ্গা, আমার মহাপ্রভু যখন এখানে নেমেছিলেন যে আমি একটু পদ্মায় স্নান করি তারপরে যাই, সবাই পদ্মাতে স্নান করলো। মহাপ্রভু রূপ দিয়ে গঙ্গাকে দর্শন দিয়েছিলেন। গঙ্গাকে দর্শন দিয়ে বলেছিলেন, হে গঙ্গা, আমার একজন প্রিয় ভক্ত, তার নাম নরোত্তম, এই নরোত্তমকে তুমি এই প্রেম ধন দিয়ে দিও। এটা গঙ্গার কাছে মহাপ্রভু গচ্ছিত রেখেছিলেন। এই গঙ্গা ছিল অভিশপ্ত। এই গঙ্গায় কেউ গঙ্গা স্নান করতো না, কেউ পবিত্র হতো না, সে অভিশপ্ত ছিল। রাজা ভগীরথ, সগর বংশের, সেই ভগীরথে অভিশাপ দিয়েছিল। এই জন্য গঙ্গা ছিল অভিশপ্ত। মহাপ্রভুকে গঙ্গায় বলেছিল, হে প্রভু, আমি যে অভিশপ্ত, আমার এই অভিশাপ কি করে মোচন হবে? মহাপ্রভু বললেন, যখন তুমি নরোত্তমকে এই প্রেম ধন দিবে, সঙ্গে সঙ্গে তোমার সমস্ত অভিশাপ মুক্ত হয়ে যাবে। প্রতি বৎসর তোমার এখানে গঙ্গা স্নান। সেই থেকে এখানে গঙ্গা স্নান হয়। একজন ভক্তের স্পর্শে গঙ্গা পাপ মুক্ত হয়েছে। এই গঙ্গা স্নানটা কোনো সাধারণ নয়। এত লক্ষ লক্ষ মানুষ এখানে কেন আসে? যদি কোনো আকর্ষণ না থাকবে সেখানে কেউ যায় না। এখানে ভগবানের আকর্ষণ শক্তি আছে, এই জন্য চতুর্দিক থেকে ভক্তগণ এখানে ছুটে আসে। এটা মহাপ্রভু বিধান করে গেলেন, কারণ এই কলিযুগ সব সময় ধামে যেতে পারবে না। এমন একদিন আসবে যারা বৃন্দাবনে যেতে পারবে না, তাহলে তাদের এমন একটা ব্যবস্থা করে দিব, তারা যেন বিনা ভিসায়, বিনা পাসপোর্টে অতি সহজে আমার বৃন্দাবন দর্শন করতে পারে। এটাকেই বৃন্দাবনের সম বলা হয়।